দিদিমা, দিদিমা, তারপর কি হলো গো রাজকুমারের? তারপর বলো না। রাজকুমারীর সাথে কি রাজকুমারীর দেখা হয়নি এখনো? বলো না দিদিমা, বলো। রাজপুত্র চারিদিকে ঘুরতে ঘুরতে এক স্থানে গিয়ে চুপ করে দাঁড়িয়ে দেখতে লাগলেন। দেখেন, মস্ত আঙিনা, আঙিনা জুড়িয়া হাতি ঘোড়া সেপাই লস্কর দুয়ারি পাহারা সৈন্য সামন্ত সব সারি সারি দাঁড়াইয়া আছে। রাজপুত্র হাঁক দিলেন, কেহ কথা কইল না। কেহ তার দিকে ফিরিয়া দেখিল না পর্যন্ত। কেউ কি আছেন? আমাকে কি কেউ শুনতে পাচ্ছেন? দয়া করে আপনারা একটু কিছু বলবেন। আপনারা কি আমায় দেখতে পাচ্ছেন? আরে আপনারা কিছু বলছেন না কেন? সবাই যে দেখছি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। আপনারা কি কিছুই শুনতে পাচ্ছেন না আমার কথা? এরপর রাজকুমার কুঠুরিতে গিয়া দেখেন সেখানে কত রকমের ঢাল তরোয়ার তীর ধনুক। তারপর আর এক কুঠুরিতে গিয়া দেখেন এক মস্ত বড় রাজ দরবার। কি রাজ দরবারে সোনার প্রদীপ জ্বলছে, তাও আবার ঘিয়ের বাতি জ্বলজ্বল করছে। চারিদিকে শুধু মণিমাণিক্য ঝকঝক করছে একেবারে। কিন্তু কি রাজ সিংহাসনে রাজার মূর্তিটা যে দেখছি একেবারে পাথরের মতো লাগছে। মন্ত্রীও যে দেখছি একেবারে পাথরের মূর্তি। আমি কি দেখছি? পাত্র মিত্র ভাট বন্দি সেপাই লস্কর যে যেখানে আছে সে সেখানেই পাথর মূর্তি। কারো চোখে পলক পড়ছে না, কাহারও মুখে কোনো কথা নেই। রাজার মাথায় রাজছত্র হেলে আছে, দাসের হাতে চামর ঢুলিয়া আছে। সাড়া দিচ্ছে না কেউ, কোনো শব্দ নেই। সবাই দেখছি একেবারে ঘুমে নিঝুম। দেখি আর কি কি আছে এখানে, কিছুই তো আমি বুঝতে পারছি না। এরপর রাজকুমার আর এক কুটুরিতে গিয়ে দেখেন সারি সারি ধনরত্ন হীরা মণিমাণিক্যে ভরা। কুটুরিতে আর ধরে না। রাজপুত্র কিছুই ছুঁলেন না সেসব ফেলে সেখান থেকে আর এক কুঠুরির দিকে রওনা দিলেন। দিদিমা, রাজকুমারের সাথে কখন দেখা হবে রাজকুমারীর? বলো না, কখন দেখা হবে? ওরে থাম থাম, গল্পের মধ্যিখানে এমন করে থামিয়ে দিস না বাছা। আমি বলছি তো, শোন মন দিয়ে গল্পটা। এরপর রাজকুমার সেই গয়না ভরা হিরে মানিক্যে ভরা ঘর থেকে বেরিয়ে পাশের আর এক কুঠুরিতে প্রবেশ করল। আর সেখানে সে দেখল, আরে আরে কি, এই ঘর থেকে যে পদ্ম ফুলের গন্ধে একেবারে মোমো করছে। এখানে যে দেখছি সোনার খাট, হীরার ডাঁটে ফুলের মালা দোলানো রয়েছে। আর খাটের ওপর সোনার পদ্মের মধ্যে কে? ইনি তো মনে হয়
এ রাজ্যের রাজকন্যা। এ রাজ্যের রাজকন্যাও যে বিভোর ঘুমে ঘুমোচ্ছেন। কিছুই তো বুঝতে পারছি না। এভাবেই রাজপুত্র রাজকন্যার খাটের পাশে চুপচাপ বসে থাকলো। দেখতে দেখতে কত বছর চলে গেল, রাজকন্যার আর ঘুম ভাঙে না। রাজপুত্রের চোখে আর পলক পড়ে না। রাজকন্যা অঘরে ঘুমাইতেছে, রাজপুত্র বিভোর হইয়া দেখিতেছেন তা। হঠাৎ একদিন রাজপুত্র দেখেন রাজকন্যার মাথার কাছে একটা সোনার কাঠি। রাজপুত্র আস্তে আস্তে সোনার কাঠি তুলিয়া লইলেন। সোনার কাঠি তুলিয়া হাতে লইতে দেখেন আর একদিকে এক রূপোর কাঠি রাখা রয়েছে। রাজপুত্র আশ্চর্য হয়ে রূপোর কাঠিও তুলে নিলেন হাতে। দুই হাতে দুটো কাঠি নিয়ে রাজপুত্র নেড়ে চেড়ে দেখতে লাগলেন। দেখিতে দেখিতে সোনার কাঠিটা কখন যে টুক করিয়া ঘুমন্ত রাজকন্যার মাথায় ছুঁয়ে গেল, অমনি রাজকুমার অবাক হয়ে দেখেন। এ কি, কে আপনি? আপনি এখানে কিভাবে এলেন? আর আমি এখানে, আমার আমার ঘুম কিভাবে ভাঙলো? কে আপনি? রাজকুমারীর সাথে সাথে যে যেখানে ছিলেন, রাজা, মন্ত্রী, লোক লক্ষর, সিপাই পাড়া সবাই একসাথে জেগে উঠলেন। তুমি কোন দেশের ভাগ্যবান রাজার রাজপুত্র আমাদের এই মরণ ঘুমের হাত থেকে রক্ষা করলে? এক দৈত্য রূপোর কাঠি ছুঁয়ে আমাদের গমাগম সোনার রাজত্ব ঘুম পাড়িয়ে রেখেছিল। আমার কি আছে, কি দেব? এই রাজকন্যা তোমার হাতে দিলাম, এই রাজত্ব তোমাকে দিলাম। চারিদিকে ফুল বৃষ্টি, চারিদিকে চন্দন বৃষ্টি, ফুল ফোটে, খই চোটে, রাজপুরীতে হাজার হাজার ঢোলে ডুমডুম কাঠি পড়ল। রাজা তার রাজকন্যার সাথে রাজপুত্রের বিবাহ দিলেন। এরপর যৌতুক দিয়ে পঞ্চরত্ন মুকুট পরিয়ে রাজপুত্রের সঙ্গে রাজকুমারকে বিদায় জানালেন। 1 বছর, 2 বছর, বছরের পর কত বছর গেল। দেশ ভ্রমণে গিয়েছেন রাজপুত্র, আজও ফেরেন না। কাঁদিয়া কাটিয়া মাথা কুড়িয়া রানী বিছানা নিয়েছেন। ভাবিয়া ভাবিয়া চোখের জল ফেলতে ফেলতে রাজা অন্ধ হয়েছেন। রাজ্য অন্ধকার, রাজ্যে হাহাকার। একদিন ভোর হইতে না হইতে রাজদুয়ারে ঢাক ঢোল বাজিয়া উঠিল। হাতি ঘোড়া সিপাই শান্তির হাঁকে দুয়ার কাঁপিয়া উঠিল। কে 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 এসেছে রানী? রাজপুত্র কি সত্যিই ফিরে এসেছে? কি রাজপুত্র, এতদিন কোথায় ছিলে তুমি? তোমার চিন্তায় চিন্তায়
আমার যে শরীর খারাপ হয়ে গিয়েছে। রাজামশাই এখন আর চোখে দেখতে পান না। মাতা, পিতা, আমায় ক্ষমা করবেন। আপনাদের না জানিয়েই আমি বিবাহ করে ফেলেছি সোনার রাজ্যের রাজকন্যার সাথে। ইনি হলেন সোনার রাজ্যের রাজকন্যা। তোমরা সুখী হও। রাজপুত্র, এই তো বড়ই ভালো সুখবর। দাসী, দাসী, তাড়াতাড়ি বরণ ডালা সাজিয়ে নিয়ে আয়। কোথায় গেলি রে তোরা সব? এরপর রানী, রাজকুমার আর রাজকন্যাকে বরণ করে অন্দরমহলে নিয়ে গেলেন। আর রাজকুমার সোনার কাঠি রাজার চোখে ছুঁয়ে দিয়ে রাজাকে সুস্থ করে তুললেন। এরপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। Thanks for watching the video. Don't forget to subscribe for more interesting stories. Didimar Gappo.